একটা নতুন ব্লগে স্বাগত। আজকের ব্লগটা তোমরা দেখতে চলেছো, আমরা যাচ্ছি এখান থেকে এনজিবি থেকে সিকিম। তো এনজিবিতে এখন চলে এসেছি। এনজিবি থেকে শেয়ারিং অটো বা অনেক গাড়ি পাওয়া যায়, শেয়ারিং গাড়িতে না গিয়ে আমরা নিজেদের বুকিং গাড়িতে যাচ্ছি। আর রোড সাইড ভিউটা তোমাদেরকে দেখাবো আজকের কেমন কী ভিউ আছে না আছে। আর তোমরা সেই জন্যে ব্লগটা দেখো। আমাদের গাড়িটা আসছে এখানে, আমরা গাড়িতে উঠে তোমাদেরকে দেখাবো এখন রোড সাইড ভিউ। আর রোড সাইডে এখন জার্নির পার্টনার হচ্ছে ইনি এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন, আমরা সঙ্গে যাচ্ছি। তো এনার গাড়িতে করে যাবো আমরা। পিছনে পুরো ফ্যামিলি সবাই আসছে, আমাদের অনেকগুলো ব্যাগ আছে ধরে নিচ্ছি। দেখো আমরা এখন রাত 3:30 বাজে, 3:30টার সময় আমরা এখান থেকে হাঁটছি এনজিবির রাস্তা দিয়ে। তো সেটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। এখানকার সুমো গাড়ি বা অন্য গাড়িগুলো খুব সুন্দর। পিছনে এই গাড়িটাই উঠবো আমরা এখন, পুরো ফ্যামিলি উঠছে এখানটায়। আর আমাদের এনজিবি থেকে ট্যুর এখন শুরু হচ্ছে, যেটা আজকের দিনের সুন্দর একটা ট্যুর হতে চলেছে, যেটা আমরা নর্থ সিকিমের পথে যাব। আর সিকিমের পথে যেতে যেতে কেমন ভিউ পাওয়া যায় এনজিবি থেকে সেটাও আমরা দেখতে পাবো। খুব সুন্দর একটা ভিউ হতে চলেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আমাদের গাড়িটা দেখিয়ে দিই। দেখো গাড়িতে সবাই অলরেডি উঠছে, আমি উঠবো একটু পরে। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি আস্তে আস্তে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে নূতন এক দিগন্তর দিকে। জায়গার নাম সিকিম। যাচ্ছি আমরা সিকিমের সেই পাহাড়ের উচ্চতাগুলো দেখতে। গাড়ির জানলার বাইরে যে দৃশ্যগুলো তোমরা দেখছো শুধুমাত্র একটা সুন্দর দৃশ্য নয়, এটার সঙ্গে পন্দে পন্দে লুকিয়ে আছে একটা কঠিন ইতিহাস। আর সেই ইতিহাসটা উন্মোচন করব আজকের আমি এই ভিডিওতে। ভারতের এই 22তম রাজ্যটি একসময় কিন্তু একটা সম্পূর্ণ রাজতন্ত্রের উপরে বিশ্বাসী ছিল। আমরা এখন ঠিক সিকিম বর্ডারের উপরে অবস্থান করছি। একটা মজার তথ্য দিই তোমাদেরকে, 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু সিকিম ভারতের অংশ ছিল না। পরে ওই 1975 সাল নাগাদ সিকিম আমাদের ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করায়। তার আগে ছিল আমাদের একটা প্রোটেক্টেড রাজ্য বলে সিকিমকে গণ্য করা হতো। হোটেলের মধ্যে চলে এসেছি, চেক আউট করার পরে রুমে ঢুকে যাই। আমাদের রুম হচ্ছে এটা। তো রুমের ভিতরে ভিউটা দেখাই। দেখো এদিকে রুমে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি, হাতে বেড, আর এদিকে একটা ফুল দুজনে বসার জায়গা দেওয়া আছে। তার সাথে উইন্ডো খুলে একটা খুব সুন্দর ভিউ আছে। পরে কাজ টাজ খুলে দেখাচ্ছি। এখন বেডে এক এক করে রেস্ট নিতে হবে, কারণ অনেকটা জার্নি করে এসেছি। ওয়াশরুম দেখাতে হবে, ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমটা কেমন হবে জানি না, ওয়াশরুমটা কেমন হয় দেখি। হ্যাঁ মোটামুটি ভালো আছে ওয়াশরুমটা। হ্যাঁ মোটামুটি এই বেডে আজকে থাকছি। তো রুমটা আমাদের রুম নাম্বার হচ্ছে 206, চেক আউট করে নিয়েছি অলরেডি। আমি রুমের মধ্যে থেকে আমাদের বাইরের সাইডের ভিউ কেমন দেখায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরের সাইডের ভিউটা না দেখলে না পুরো ফাটাফাটি একটা ভিউ দেখাচ্ছে। কানগুলো খুঁজতে হবে খুলতে হবে। দেখো খালি দেখো পাহাড়ের উপরে ধোঁয়া উঠছে, মানে ঠান্ডায় ঠক করে কাঁপছি। 8 ডিগ্রি সেলসিয়াস এখন ঠান্ডা পড়ছে। জ্যাকেট ফ্যাকেট আমি বার করে নিয়েছি, এখন কেউ বার করিনি। আমরা মোটামুটি বারটার করে খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতে হবে, ফ্রেশ হতে হবে। তো প্রস্তুতি নেওয়া যাক। হোটেলটা এতটা সুন্দর হোটেল যে দেখো আমার জানলাটা দেখো একবার, জানলা দিয়ে ভিউটা দেখো। তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। দেখো বাইরে পুরোটাই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। মানে আমরা হোটেলের জানলা দিয়ে হাত বাড়ালে মেঘ দেখতে পাচ্ছি পুরো কালো কালো ধোঁয়াশা মেঘ। আবার মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা দূর ভিজুয়াল দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, কাছ থেকে কিছু দেখতে পাচ্ছি। আর পুরো মেঘের মধ্যে আমরা ঢুকে আছি এখন। আর আমার উইন্ডো খোলা আছে, ঘরের মধ্যে কিছু মেঘ ঢুকবে এরকম আশায়। আমাদের এই এনজিবি থেকে আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগেছিল। বলতে পারেন বেরিয়েছিলাম ওই 3:40-এ আর পৌঁছে গেছি আমরা 7:50-এ।
মোটামুটি ওই 8টায় ধরে আমরা আগাতে পারি। সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো যদি তোমরা ভাবো কতটা সময় লাগবে, সেই জন্য আমি জানিয়ে দিলাম আমাদের কতটা সময় লেগেছিল। সারাদিনের ট্রেন জার্নি, তারপরে এসে আমরা হোটেলে রেস্ট করার পরে হোটেলের রুম থেকে তোমাদেরকে ভিউগুলো দেখাচ্ছিলাম। আর আজকেরকার ব্লগটা এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসছি সিকিমের ট্যুরের। আর সিকিমের ট্যুরের আজকে সেকেন্ড ডে, আমাদের ব্লগের সেকেন্ড ডে আছে। তো সেকেন্ড ডে ট্যুর চলছে, কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ধরনের ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে রাখো, কারণ ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হবো মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড টেক কেয়ার।